কেমন আছেন বন্ধুরা? চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য। তো এই যে দেখুন, আজকে চলে এসেছি একটু বেলায়, সকালবেলায় আসতে পারিনি, একটু কাজ ছিল। তো চলে এসেছি কিছু হারভেস্টিং ভিডিও নিয়ে। আর এই যে দেখুন, আমার গোলাপ গাছের কড়ি কত কাটছি, তবুও এই পরিমাণ কড়ি আসছে। কি করব, কাটতেও ইচ্ছা করে না, আবার না কাটলেও দেখা যাবে গাছটা এখন তো বল হারিয়ে ফেলবে, কিন্তু কি করব, রাখতেই হচ্ছে কিছুটা ফুল। এই যে কিছুটা করি কেটে দেবো আর কিছুটা রাখবো, দু একটা ফুটুক, আর এভাবেই চলছে। তো চলুন, কিছু হারভেস্টিং ভিডিও আছে সেগুলো করে নিই। দেখুন, এখানে একটা ফুল ফুটেছিল, এটাও কেটে দেব, কারণ গাছের জোর সব খেয়ে নিচ্ছে। আর এদিকে আরও কড়ি আসছে, প্রচুর পরিমাণে কড়ি আসছে। আর এই যে এখানে দেখুন কত সুন্দর বেগুন হয়ে আছে। বেগুনগুলো এগুলো আগে তুলতে হতো, কিন্তু সময় পাচ্ছিলাম না তোলার। তো আজকে এগুলো অনেক হারভেস্টিং আছে, সেগুলো দেখতে থাকুন। তো এই যে দেখুন, এখানেও ঢেঁড়সও বড় হয়ে গেছে। তো শীত তো সামনে আসছে, শীতের অনেক কাজ আছে, সেগুলো করব। বৃষ্টির জন্য অনেক কাজ করতে পারিনি, তো আজকে হারভেস্টিংটা করে নিই, এরপরে দেখাবো হচ্ছে শীতের কী কী কাজ করছি। এই যে এখানে দেখুন আর একটা ঢেঁড়স হয়ে আছে। ঢেঁড়স গাছ এবার সেভাবে করতে পারিনি, যার কারণে বেশি ঢেঁড়স পাচ্ছি না, তবে অনেকটা গাছ আবার উঠেছে, সেগুলো থেকে সামনে হয়তো আরও ঢেঁড়স পাবো। তো এই যে বন্ধু দেখুন, শশাটাও হয়ে আছে, শশাটাও তুলতে পারিনি, মানে একসঙ্গে তুলবার জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখা যাচ্ছে। তো এটা একটু ছোট আছে, এটা তুলবো না, থাক। আরও উপরে অনেক সবজি হারভেস্টিং আছে, সেগুলো চলুন দেখাচ্ছি। ভেবেছি একটা ভুট্টা তুলে নেব, দেখি কীরকম হয়েছে, কারণ ভুট্টার সাইজ তো খুব একটা বেশি বড় হয়নি, দেখা যাক ভিতরে কী অবস্থা। তো এই যে দেখুন বন্ধুরা, এই যে আমার এখানে ঝিঙাটা দেখুন কত বড় সাইজ হয়েছে, আর একটা ঝিঙাই না হলেও মনে হয় হাফ কেজির মতো ওজন হয়েছে। তো এই যে এটা রেখেছি বীজ করার জন্য, বীজেরও তো প্রচুর দাম, আর সেটা বড় কথা নয়, কথা হচ্ছে যে ভালো বীজও পাওয়া যায় না, যার কারণে আমি চাই যে বাগান থেকে একটু ভালো বীজ করার। এখানে একটা ঝিঙে ধরে আছে, দেখতেই পাচ্ছেন, এটা পাড়া খুবই কষ্ট। তো চলুন উপরে যেয়ে তুলছি। এই যে দেখুন, ঝিঙেটা অনেক কষ্টে তুলতে হচ্ছে, কিচ্ছু করার নেই, এমন জায়গায় হয়েছে। ওই সাইজটা দেখতে পাচ্ছেন কত বড়, বিশাল বড় হয়েছে। এখানে আর একটা ঝিঙে হয়েছে, এটাও তুলে নেব। এই যে দেখুন, কোথায় একটা শশা লুকিয়ে আছে, এই শশাটা এখন তুলব। বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে সবজি হয়ে থাকে, চোখেই পড়ে না। এই যে দেখুন, এখানে এই বেগুনটা বীজ করতে দিয়েছি, এটা এখন তুলব না, থাক। তো এখান থেকে একটা বেগুন তুলে নেব। এই যে একটা বেগুন তুলে নিলাম। এদিকে দেখুন, বরবটি গাছটাতে বরবটি অনেক ধরেছে, তো এগুলো আজকে তুলব না, সবগুলো একসঙ্গে একদিন তুলে নেব, একটু বড় ছোট আছে। আর এই যে এখানে দেখুন বেগুন হয়েছে কত বড়, একদম বাজারে যে পাওয়া যায় সেই সাইজ হয়েছে, কারণ বড় জিনিসে যদি দেওয়া যায় জিনিসগুলো বড় হয়। তো বেশ কয়েকটা বেগুন হয়েছে, আমি সবগুলোই তুলে নেব। এই যে দেখুন কয়েকটা বেগুন হয়েছে, তো বেশ কয়েকটা তুলে নেব আজকে, আরগুলো থাকবে। সবজি তোলার যে কত মজা নিজের বাগানের, এটা না নিজে করলে বোঝা যায় না। তো এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর মালটা ধরে আছে। তো এখানে কালকে তো জন্মাষ্টমী, তার জন্য ঠাকুরের জন্য একটা মালটা তুলে নেব। তো দেখছি কোনটা তোলা যায়, তো বড়টাই তুলে নিই। এই যে মালটায় কিন্তু আবার দেখুন প্রচুর ফুল এসে গেছে। এই যে দেখুন, মালটায় কিন্তু প্রচুর ফুল এসে গেছে, আবার নতুন করে মালটা ধরবে। তো এইগুলো এখন তুলে নেব। তো এই যে দেখুন, এখানে আর একটা মালটা ধরে আছে, এটা তুলে নেব। এটা দুটা গাছের দুই রকম মালটা তুলে নিলাম। তো এই যে বন্ধুরা দেখুন, কত উঁচুতে একটা পেয়ারা হয়ে আছে, পেয়ারাটা তুলে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, আমার ডালা ভরা সবজি আর ফল দিয়ে ভরে গেছে। তো এতগুলো জিনিস এইভাবে নিজের গাছ থেকে পাড়ার যে কি মজা, যারা এখনও করেনি তারা করে ফেলুন। মনে ইচ্ছা থাকলে পূরণ করতে হয়, সেটা মনে রেখে লাভ নেই। তো যারা করতে পারছেন বা করেছেন তারাই বুঝতে পারবেন এর আনন্দের মজা। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও।